আচ্ছা, আপনি কি বলতে পারেন কনফিডেন্স, সেলফ রেসপেক্ট, ইগো, সেলফ ওয়ার্থ এগুলোর ভেতর পার্থক্য কি? ভারী সুন্দর প্রশ্ন। বাইরে থেকে দেখতে গেলে খুব সূক্ষ্ম তফাৎ, কিন্তু প্রত্যেকটির ভেতর অনেকখানি পার্থক্য রয়েছে। প্রথম আসে যাক কনফিডেন্স। এটি দুরকম। একটি আউটার মানে আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তার কনফিডেন্স। আরেকটি হচ্ছে আপনার ব্রেন পাওয়ার, আপনার ওভারঅল এক্সিস্টেন্স, তার কনফিডেন্স। যেমন দেখুন, একটি সুন্দরী মেয়ে বা একটি হ্যান্ডসাম ছেলে যারা কিনা মডেলিং, শো বিজনেস, পাবলিক ডিলিং মানে সেলস, মার্কেটিং এ ধরনের প্রফেশনে রয়েছে, যারা অনেক লোকের সাথে ইন্টারাক্ট করে, তাদেরকে কিন্তু আপনি বাইরে থেকে খুব কনফিডেন্ট পাবেন, কারণ তারা তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এবং কমিউনিকেশন এই দু ব্যাপারেই খুব কনফিডেন্ট। কিন্তু হতে পারে এই মানুষগুলোই জীবনে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে তখন কিন্তু ভেঙে পড়ছে, চুপসে যাচ্ছে, সমাধান করতে পারছে না, কারণ তাদের ব্রেন পাওয়ারের ওপর কনফিডেন্স, ইনার কনফিডেন্স, ওভারঅল বিল্ড আপ এক্সিস্টেন্স কনফিডেন্স তা কম রয়েছে। আবার হতে পারে কোনো মানুষ, ছেলে বা মেয়ে, যারা কিনা খুব দেখতে ভালো নয় বা ইন্ট্রোভার্ট, কমিউনিকেশনে ভালো নয়, তাদেরকে বাইরে থেকে আপনি দেখছেন যে সেরকম কোনো কনফিডেন্ট নয়, কিন্তু তাদের কোনো কঠিন পরিস্থিতিতে আপনি ফেলে দেখুন, তারা হয়তো সমাধান করে বেরিয়ে আসছে, কারণ তাদের ইনার বিল্ড আপে, তাদের নিজেদের ওপর হয়তো ভেতরে কনফিডেন্স অনেক বেশি। আর হ্যাঁ, খুব কম সংখ্যক এরকম মানুষও আপনি পেতে পারেন যাদের ইনার এবং আউটার দুই কনফিডেন্স খুব হাই। তাদের সম্পূর্ণ ক্ল্যারিটি থাকে নিজের ব্যাপারে এবং আপনার মানে দুনিয়ার ব্যাপারে, কে কেন কি জন্য। তো এবার আসি ইগো আর সেলফ রেসপেক্ট এই দুইয়ের ভেতর তফাতে।